বীরভূম পোর্টাল। দেব কালিকা চৌধুরী চ্যারিটি ডেভেলপমেন্ট সেন্টারের 25তম বর্ষপূর্তি উপলক্ষে বোলপুর টাউন ক্লাবে আয়োজিত এক শিবিরে বহু দুস্থ ও প্রতিবন্ধী মানুষের সহায়তা প্রদান করা হয়। এই অনুষ্ঠান ঘিরে স্থানীয় মানুষজনের ভিড় ছিল চোখে পড়ার মতো। হুইল চেয়ার, হ্যান্ড ক্লাচ, ওষুধপত্র বিনা পয়সায় চিকিৎসা প্রদান করা হয়। প্রচুর চিকিৎসকরা এসে দুস্থ মানুষদের চিকিৎসা করছেন বিনা পয়সায়। এই মহতি কাজের মাধ্যমে স্থানীয় মানুষজন বড় সাহায্য পেয়েছেন বলেই জানান তারা। ডক্টর দেবপ্রসন্ন চৌধুরী জানান, এমন সাহায্য করতে পেরে তিনি খুশি। তিনি সকলকে এই ধরনের কাজের সাথে যুক্ত হতে আহ্বান জানান। শিবিরে সাংস্কৃতিক অনুষ্ঠান, উপহার বিতরণও করা হয়, যা উপস্থিত মানুষের মধ্যে আনন্দ তৈরি করে। ভবিষ্যতে আরও অনেক উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে সংস্থার পক্ষ থেকে। নিজে নিজে চলতে পারে, এই আশীর্বাদ আমাদের সকলের পক্ষ থেকে। এরপর জগন্নাথ সাউ ট্রাইসাইকেল পাবেন। জগন্নাথ সাউ ট্রাইসাইকেল, জগন্নাথ সাউ। আমরা দেখি আমাদের জগন্নাথ ঠাকুরের দুটি হাত থাকে না, কিন্তু এই জগন্নাথের দুটি পা নেই। আমরা চেষ্টা করলাম আমাদের ভগবান হিসেবে মানব রূপী জগন্নাথের হাতে হুইল চেয়ার তুলে দিতে, ট্রাইসাইকেল তুলে দিতে। এরপর রেন্টু শাহ হুইল চেয়ার পাবেন। মেটে এরপর ইউসুফ খান স্টিক পাবেন। ইউসুফ খান স্টিক পাবেন। ইউসুফ খান স্টিক পাবেন। সুরেশ দাস হুইল চেয়ার। সুরেশ দাস হুইল চেয়ার। সুরেশ দাস জীবন কৃষ্ণ ঘোষের পরে শুভম হাজরা। বোলপুর শান্তিনিকেতন রবি ঠাকুরের স্মৃতি বিজড়িত শান্তিনিকেতন, তার ভাষায় বলি, ডাক্তারবাবুর উদ্দেশ্যে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। এমন ভাবনা কজন মানুষই বা ভাবে। টাকা পয়সা ধন দৌলত অনেকের থাকে, কিন্তু সময় থাকে না, এরকম ভাবনার মানসিকতা থাকে না। আমরাই পারি না, কজনকে পারি বলুন? উনি যেমন করে পারেন, প্রথমে তিনি একটা খাবার ব্যবস্থা করে দিয়েছেন, খাবারের জায়গা। তারপর যাতে সেই মানুষটা সুস্থ থাকে তার জন্য একটা ডাক্তারি ওষুধের ব্যবস্থা করে দিয়েছেন। তিনি দূর দূরান্তে যদি যেতে হয় কোনো কারণে, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিয়েছেন। চোখে যাতে ভালো দেখতে পায় বলে চশমার ব্যবস্থা করে দিয়েছেন। প্রতিবন্ধী মানুষেরা যাতে নিজে হাঁটতে পারে, হাঁটাই বলবো, হাঁটুক তারা, এভাবেই তাদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করে দিয়েছেন। আর অনেক কিছু করে দিয়েছেন তিনি, বলতে গেলে হয়তো ঘন্টার পর ঘন্টা পেরিয়ে যাবে। রাস্তাঘাট সমস্ত কিছু। আপনি ভালো থাকুন, এভাবে বোলপুর শান্তিনিকেতন মানুষের পাশে থাকুন, তাহলে আমরা বোলপুর শান্তিনিকেতনবাসী ধন্য হয়। বাকি যে সমস্ত গুরুজন মঞ্চে রয়েছেন বা সামনে রয়েছেন সকলকেই প্রণাম জানাই, বাকিদের জানাই প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। সঞ্চালিকা সুন্দরভাবে অনুষ্ঠানটা সঞ্চালনা করে চলেছেন, তার পরিশ্রমের মূল্য আছে। যদিও ভালোবাসার মূল্যে তাকে আমি দেখি সত্যি সুন্দর কণ্ঠস্বর এবং অন্য মাত্রা পায় অনুষ্ঠানে। আর যারা সামনে দাঁড়িয়ে আছে সব সময় এগিয়ে আসে আমাদের ওয়ার্ডের দিদি বোন মহিলারা, তাদেরকেও অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। আপনারা সকলেই ভালো থাকুন। যে ভাইয়েরা ডাক্তারবাবুর সঙ্গে আমার চেম্বারে গেছে, চেয়ারম্যানের রুমে গিয়ে বলেছে দিদি একবারের জন্য হলে এসো, তাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। সকলে ভালো থাকুন, ধন্যবাদ। ছেড়ে দেব না
তোমায় হৃদ মাঝারে রাখিব চিরে দেব না তোমায় আমি যাব বলে খুলে নমস্কার। আপনাদের সবাইকে দেখে আমরা ভীষণ ভীষণ খুশি। আপনাদের লোকের জন্য না, কিন্তু আপনারা যে এসছেন, আমাদেরকে যে আপনাদের সেবা করার সুযোগ দিচ্ছেন, তার জন্য আমরা ভীষণ খুশি। এবং আমরা প্রথমে বলি যে আজকের কর্মসূচি সম্বন্ধে কীভাবে দিনটা চলবে। তো প্রথমত দেখছেন স্ক্রিনিং হচ্ছে। স্ক্রিনিং মানে কি, যে আমরা দেখছি যারা আসছেন তাদের কী ধরনের যন্ত্রে তাদের দরকার। কেউ পাচ্ছেন হুইল চেয়ার, কেউ পাচ্ছেন এলবো ক্র্যাচ, কেউ পাচ্ছেন লাঠি, এরকম বিভিন্ন লোক বিভিন্ন ধরনের পাচ্ছেন। কর্মক্ষেত্র যে আমরা ওখান থেকে স্ক্রিনিং করা হচ্ছে এবং দেখা হচ্ছে যে কে কোন যন্ত্রটা পাওয়ার মতো তার যোগ্য, ঠিক আছে। ওটা করার পরে আপনাদের যারা ঢুকছেন, তো আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমরা কিন্তু ফুল বিতরণ করছি, সেটা দেওয়া হচ্ছে। তো তারপরে আপনাদেরকে এখানে এসে বসানো হচ্ছে। এবার কিছুক্ষণের মধ্যে আমরা কফি এবং বিস্কুট আমরা আপনাদেরকে সার্ভ করব। তারপরে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি ডিস্ট্রিবিউশন, মানে যেটা জন্য আপনারা এসছেন, সেটা কিন্তু আপনাদের দেওয়া হবে। অর্থাৎ যে যার প্রাপ্য, যেটা আমরা লিখে দিয়েছি, হুইল চেয়ারই হোক বা লাঠি হোক বা যাই হোক না কেন, এলবো ক্র্যাচ ইত্যাদি, সেগুলো আমরা ডিস্ট্রিবিউট করব, আপনাদেরকে দেবো। এবং একটা জিনিস বলে রাখছি, যে আপনারা কিন্তু এগুলো দানের সঙ্গে সঙ্গে কিন্তু বেরিয়ে যাবেন না, যে আমরা পেলাম চলে গেলাম, ওটা কিন্তু এই ধরনের কিন্তু প্রোগ্রামটা নয়, ঠিক আছে। তো আমাদের কি করা হবে, আপনারা যখন ওগুলো পাবেন, পেয়ে প্রথমত আমরা এখানে একটা মেডিকেল ক্যাম্প, অর্থাৎ আমাদের স্বাস্থ্যের একটা চেক আপ করার আমরা একটা ব্যবস্থা করেছি, যেখানে আপনারা আমাদের ব্লাড প্রেশার ইত্যাদি চেক করতে পারবেন। আমাদের এখানে ডাক্তার আসবেন যারা ইচ্ছুক আর কি, ঠিক আছে। ওইখানে দেখবেন লেখা আছে হেলথ চেক আপ বলে, ওকে ডাক্তার বসে থাকবেন। তাই যাদের ইচ্ছুক, যাদের শরীরটা ভালো লাগছে না, এবং তাদেরকে ব্লাড প্রেশার ওষুধ দেওয়া হবে। যাদের হার্ট নিয়ে খুব অসুবিধা, তাদেরকে আমরা ক্যালসিয়াম ট্যাবলেট দেবো এবং অন্যান্য ওষুধ দেবো। যেটা আমি বললাম, এটা কিন্তু যারা ইচ্ছুক, যারা স্বাস্থ্য আপনাদের চেক আপ করাতে চান, তাদেরকেই যেতে হবে, সবাই কিন্তু যেতে হবে না। তারপর হেলথ চেক আপের পরে আমাদের সঙ্গে সঙ্গে কিন্তু প্যারালাল, মানে একই সঙ্গে আমাদের একটা সঙ্গীতের অনুষ্ঠান হবে, যেখানে তারা সঙ্গীত হবে, তারপর নাচ গান হবে। এবং আপনারা যদি কেউ চান যে আপনারা সেই গান করবেন, সেটা আপনি এসে করতে পারেন। এটা কিন্তু শুধু আর্টিস্টদের জন্য নয়, এটা কিন্তু আপনাদের সকলের জন্যে। আপনারা সেখানে এসে নিজে গান করলেন, যদি আপনার কোনো যন্ত্র এনে থাকেন, বা এমনি যন্ত্র ছাড়াও আপনি ধরুন বাউল গান করলেন, যে গানটা ভালোবাসা, কবিতা বললেন, আবৃত্তি করেন, সেই সুযোগগুলো কিন্তু আপনাদের হবে। এই জিনিসটা কিন্তু শতকরা 100% হচ্ছে আপনাদের জন্য এবং আপনাদেরকে নিয়ে, ঠিক আছে। কোথাও একদম কোনোভাবে দ্বিধা না করে আপনি বলবেন আমি একটা কিছু বলবো, ঠিক আছে, আমি একটা কিছু করবো, বা আমি একটা গান করবো, সঙ্গে সঙ্গে আপনাদেরকে স্টেজে নিয়ে আসা হবে এবং আমরা সেই গানগুলো করবো। একটা খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হবে, হ্যাঁ, আমি সেইটা চাই। তারপরে কিন্তু আস্তে আস্তে আমরা ওটা মেডিকেলটাও যখন হয়ে যাচ্ছে, তখন আস্তে আস্তে ওটা কিন্তু আমরা খাবার বিতরণ করবো, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি একটা মাঝে একটা টিফিন হবে, তারপরে আমাদের লাঞ্চ বা দুপুরের যে ভোজনটা হতে হতে কিন্তু 2-3টে হয়ে যাবে। আমি কিন্তু আবার বারে বারে বলছি, আপনারা যন্ত্রগুলো পেয়েই কিন্তু বেরিয়ে যাবেন না, এটা এই ধরনের প্রোগ্রাম নয়। আপনাদের কিন্তু বসে থাকতে হবে এবং আপনারা সবাইকেই মোটামুটি একই সঙ্গে ছাড়া হবে, তখন আপনারা কিন্তু চলে যাবেন আস্তে আস্তে, একদম ঠিক আছে। সবাই বুঝতে পেরেছেন তো? ওইটাই হবে আমাদের মানে অন্তিম বা শেষ। খাওয়া দাওয়ার পরে আমরা বসে থাকলে আবার চা মানে কফি আপনারা খেলেন, নিজের মধ্যে গল্প করতে পারেন। জিনিসটা একদম আপনাদের জিনিস, আপনাদের মতো বসে থাকুন, আপনাদের মতো করে আমরা সেখানে আপনাদেরকে সাহায্য করবো।